আমি কিভাবে এরকম সুন্দর একটা মুচমুচে মশলাদার পরোটা বানালাম আমি পুরোটাই আমার চ্যানেলে রেসিপিটা শেয়ার করেছি। তোমরা সবাই প্লিজ রেসিপিটা ফলো করো, আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। এরকম সন্ধেবেলা একটা পরোটা খেতে দারুণ লাগে। তো পরোটা কী করে বানালাম সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে দেখো, একটা ছোলার ডাল আমার বেঁচে গেছিলো, সেই ডালটাকে শুকনো করে নিয়েছি। ছোলা না, সরি, মটর ডাল শুকনো করে নিয়ে ডালটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। এটা যত ভালো করে নরম করে মাখবে তত সুন্দর তোমার খেতে হবে। যে কোনো ডাল বেঁচে গেলে তোমরা সেই ডালটাকে এরমভাবে ঘন করে শুকিয়ে নেবে। শুকিয়ে নিয়ে তারপরে ডালটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে কি দিয়ে পরোটাটা বানাবে সেটাই হচ্ছে আসল কথা। দেখো, এখানে আমি আটা দিয়েছি, তোমরা ময়দাও দিতে পারো, ময়দা দিলে খুব স্টিকি হয়ে যায়, তাই আমি আটা দিয়েছি। 2 বাটি মতো আটা দিলাম। এবার আটার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হলো, প্রথমে খাবার সোডা দিলাম। এবার খাবার সোডা দেওয়ার পরে দেব হচ্ছে জোয়ান, খুব ভালো করে জোয়ানটাকে ছড়িয়ে দিলাম। এবার জোয়ানটা দেওয়ার পরে দেব হচ্ছে চিনি। চিনি দেওয়ার পরে আমি দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে দেখো খুব ভালো করে চপ করতে হবে, পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে, নাহলে পেঁয়াজগুলো বেলার সময় খুব অসুবিধা হয়। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটার মধ্যে সাদা তেল দিতে হবে। সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মেশাবে, না মেশালে ময়দাটা বেলতে পারবে না, ময়দাটা ফেটে ফেটে যাবে। এবার সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি মেশাতে থাকবো। অনেকক্ষণ ধরে ময়দাটাকে মেশাতে থাকবো। ময়দাটা মিশিয়ে পুরো ময়দাটা দেখো মুঠ হয়ে আসা অবধি ময়দাটাকে খুব ভালো করে মেশাবো। ময়দাটা যত ভালো করে তোমরা মেশাবে ততটাই তোমার পরোটাটা খেতে স্বাদ হবে। এবার ময়দাটাকে আমাকে একটু ধৈর্য ধরে মেশাতে হবে, কারণ ময়দাটা এই দেখো মুঠ হয়ে এসছে, আমার ময়দাটা মুঠ হয়ে এসছে। এরপর আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। ময়দাটাকে কিন্তু বেশি জল দেবে না, দেখো প্রথমেই অল্প জল দিয়েছি, অল্প জল দিয়ে মাখবো। বেশি জল দিলেই ছোলার ডাল দেওয়া আছে এটা ক্যাতক্যাতে হয়ে যাবে। এইটা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে তুমি যত ভালো করে মাখতে পারবে ময়দাটা তোমার তত ভালো হবে, আর তত ভালো মাখা হবে আর তত সফট হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়ে একটা খুব সুন্দর নরম ডো তৈরি করব। হাতের মাখাটা হচ্ছে আসল কায়দা, হাতের কায়দার উপরে পরোটাটা খুব সুন্দর হয়। আর ময়দাটা বেশি জল দিলে লাল লাল করবে। দেখো কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমাকে খুব ভালো করে মেখে রাখতে হবে। এর উপরে আমি একটু তেল হাত দিয়ে দিলাম, সাদা তেল এর উপরে দিয়ে দিলাম। তেল না দিলে তুমি এই জিনিসটাকে বেলতে পারবে না। এটা তেল দেওয়ার পরেও আবার খুব ভালো করে এটাকে চিপে চিপে মাখিয়ে নিতে হবে। যতটা পরিমাণে এটা তেলটা গায়ের মধ্যে এঁটে যাবে তোমার তত ভালো হবে। তারপর আস্তে আস্তে করে লেচি কেটে কেটে এটাকে বেলতে হবে। বেলার সময় ফেটে যাবে, কিছু করার নেই। এরকম যে কোনো জিনিস দিয়ে ময়দা ডাল ঠাল দিয়ে ময়দা বানাতে গেলে, পরোটা বানাতে গেলে একটু ফেটে যায়। তো আমি এইটাকে ডোলটাকে খুব ভালো করে এবার লেচি কেটে নেবো। দেখো আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবার হচ্ছে আমার বেলার কাজ। এবার আমি আস্তে আস্তে বেলতে থাকবো। বেলাটা কিন্তু আটা দিয়েই বেলতে হবে, তেল দিয়ে বেলতে গেলে ওঠাতে পারবে না। দেখো প্রথমে রুটির মতো বেলে নিয়েছে, এবার পরোটার শেপ দেবো। পরোটাটা একটু ফেটে যাবে, আমি প্রথমেই বলেছিলাম। এবার তেলটা, সাদা তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু আটা দেওয়া, আটার পরোটা একটু তেলটা টেনে নেয়, তাই পরোটাগুলোকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলতে হবে। এ দেখো পরোটাটা আমি দিয়ে দিয়েছি। এবার পরোটাটা ওই পিঠটা ভাজা হচ্ছে। ওই পিঠটা ভাজা হয়ে গেলে আমি এই পিঠটা আলতো করে উল্টিয়ে নেবো। তোমরা 2টো খুন্তি রাখলে খুব ভালো হয়, ভালো করে এটা ছাঁকতে পারবে। আমার যেমন অভ্যেস হয়ে গেছে আমি কড়াইয়ের ধারে রেখেই ছাঁকতে পারি। দেখো পরোটাটা কীরকম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। পরোটাটাকে এবার আস্তে করে কড়াইয়ের গা দিয়ে তেলটাকে সরিয়ে নিয়ে, দেখো তেলটা সরিয়ে নিতে হবে। তেলটা সরিয়ে নিয়ে পরোটাটাকে তুলতে হবে, কারণ যেহেতু আটা দেওয়া সেহেতু পরোটাটা তোমার আটার মানে পরোটার গায়ে একটু তেল লেগে যায়। এবার আরও একটা পরোটা দিয়ে দিলাম। এই করে আমি আস্তে আস্তে সমস্ত পরোটাগুলোই প্রায় ভেজে ফেলেছি, ভেজে তুলে নিয়েছি। পরোটাটাকে তোমায় খুব সাবধানে ভাজতে হবে। আর একটা কথা বলে দিই, আটার পরোটা তো ভীষণ পুড়ে যায়, তোমার আঁচ কমালেও চলবে না। আঁচ কমালে আবার পরোটা ভালো ভাজা হবে না। তোমাকে সমানে এটাকে নাড়তে হবে, মানে একটা পরোটা দিয়ে সরে গেলাম, পরোটাগুলো আগে বেলে রেডি করে রাখবে, তারপর একটা একটা করে ভাজবে, তাহলে পরোটা আর পুড়বে না। এরকম করে করে আস্তে আস্তে সমস্ত পরোটাগুলোকে
তুলে নিতে হবে। এবং পরোটাগুলো খেতে এত সফট হয় যে রাত্রির ডিনারে বা বিকেলের স্ন্যাক্সে এরকম পরোটা, বা কোথাও ঘুরতে যাচ্ছ, বেশ হেভি টিফিন, মানে দুটো পরোটা খেয়ে নিলেই তোমার পেট ভরে যাবে, যেহেতু ডালটা দেওয়া থাকে, তোমার একটা হেভি টিফিন হয়ে যায় পরোটার মধ্যে। এই পরোটাগুলোকে তুমি বাইরে ট্যুরে গেলেও এরম পরোটা করে নিয়ে যেতে পারো। আর এই পরোটার সাথে আলুর দম দিয়েও ভালো লাগে, আর নাহলে সস দিয়ে। এই পরোটার সাথে পরোটাটা বেশি সস বা চাটনি জাতীয় জিনিস দিয়ে খেতেই ভালো লাগে। আর এই আর একটা পরোটা ছেড়ে দিলাম। এরকম করে আমি আস্তে আস্তে সমস্ত পরোটাগুলোই ভেজে তুলে নিয়েছি।